শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। তো ফ্রিজে কিছুটা মাছ রেখে দিলাম, মা নিয়ে এসেছিল। এদিক দিয়ে কিন্তু থোড় আর তোমার মসুর ডাল একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিলাম বাটি করে। আজকে জানো তো থোড় দিয়ে মসুর ডাল দিয়ে একটু ঘন্ট মতো করব। গাছে কিছুটা পেয়ারা হয়েছিল, কাকিমাকে দিয়েছিলাম। কাকিমা একটু কাসুন্দি দিয়ে চিনি টিনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ টেস্টি করে মাখিয়ে বুনুকে দিয়ে পাঠিয়েছিল। তাই জানো তো পেয়ারাটা একটু হাতে নিয়ে দেখালাম তোমাদের, আর খেতে এতটাই অসাধারণ হয়েছে কি বলবো। যাই হোক, ওদিক দিয়ে আবার ডোডোর কিছু বন্ধু এসছে ডোডোর সঙ্গে খেলবে বলে। তো ডোডো তো ওদের সাথে খেলতে চায় না, একা একা থাকতে চায়। সেই কারণে জানো তো আমি ওদেরকে বলছি বিকাল হোক, তারপরে তোদেরকে একবারে রাস্তায় নিয়ে যাবো, দিয়ে তখন খেলা করিস। ডোডো না দুষ্টুমি করে জানো তো, খেলতেই চায় না ওদের সাথে। ডোডোর যদি পরিচিত হয় তাহলেই খেলাধুলা করে, কিন্তু এখানে এসছে এই পাড়ারও নয়, অন্য পাড়ায়। সেই জন্য ওদেরকে একদমই অপরিচিত বলে ওদের সঙ্গে খেলতেই চায় না। যাই হোক, ওদেরকে সেটাই বোঝাচ্ছিলাম, সবাই তো বাচ্চা তাই না বলো। তো এদিক দিয়ে পেয়ারাটা কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। এদিক দিয়ে আবার চলে আসলাম মাছগুলোকে ভাজবো বলে। কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে, সেটাকে একটু কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে রাখলাম। আর এদিক দিয়ে কালকের ব্লগে বলেছিলাম না, মা কিছুটা চুনো মাছ নিয়ে এসছে, কিন্তু আনা হয়নি। যেই মাছওয়ালার কাছে কিনেছিল তাদের কাছেই ছিল। তো এখান থেকে কাতলা মাছও নিয়ে এসেছিলো মা কটা। তো এখানে ডোডোর জন্য 2 পিস কাতলা মাছ আগে ভেজে নিচ্ছি, ডোডোকে খাওয়াবো। আর আমাদের জন্য চুনো মাছের একটু তরকারি মতো করব। এই যে কাতলা মাছগুলো আমার মোটামুটি এখন ভালো করে ভাজা হয়ে গেল। এরপরই কিন্তু চুনো মাছগুলো দিয়ে দিলাম। আর এই চুনো মাছগুলোর মধ্যে না 5 মিশালি ছিল জানো। ছিল চিংড়ি মাছ, তারপর মোরলা মাছ, পুঁটি মাছ, তারপরে অন্যান্য ধরনের চাঁদা মাছ যেগুলো বলে, প্রচুর ধরনের মাছ ছিল। এতে করে কিন্তু মাছগুলো ভীষণ ভাল লাগছিল জানো তরকারিটি খাওয়ার পর। আর তারপরে দেখো এদিক দিয়ে কিন্তু তোমার মাছগুলো ভাজা হয়ে গেল। আর মা কিছুটা তেল নিয়ে এসেছিলো ওই মাছওয়ালার কাছ থেকে। তো ওখান থেকে তেল এনেছে, তার জন্য জানো তো মাছটা ভাজার পর তেলটাও কিন্তু এদিক দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এই দেখো এদিক দিয়ে জানো তো আমার না একা হাতে সংসারের কাজকর্ম আবার বাড়িঘর দুয়ার পরিষ্কার করতেও ভীষণ ভালো লাগে। তাই তাকটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল। এভাবে কিন্তু একা হাতে জানো 30 মিনিট সময়ের মধ্যে রান্না প্লাস তোমার এদিকটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে প্রচণ্ড পরিমাণের বয়াম আছে, সেগুলোকে একটি একটি করে নামিয়ে রাখলাম। তারপরে জানো তো এই জায়গাটা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। এখানে একটা ছিল তোমার কাগজ পাতা ছিল, সেই কাগজটাকে তুলে ফেললাম। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিতে কাগজটা একবারে নরম হয়ে গেছে। তাতে করে না এই জায়গাটা কেমন একটা যেন লাগছিল। সেই জন্য কাগজটাকে তুলে ফেলে দিয়ে এই জায়গাটা একটু ভালো করে মুছলাম। তারপরে এই দেখো এই কাগজটি মায়ের কাছে ছিল দেখলাম। তো এই কাগজটি কিন্তু এই জায়গাটায় আবারও সমান করে মাপ করে পেতে নেবো বলে চারিদিকে মাপটা নিয়ে নিচ্ছিলাম। আর এইটা হলো কাপড়ের কাগজ, সেই জন্য বললাম থাক এইটাই দিয়ে দিই। আর পেপার সেরকমভাবে ছিল না। আর পেপারের থেকে এই কাগজগুলো দেখতে ভীষণ ভাল লাগে। সাদা ফ্রেশ হলেও নোংরা হবে ঠিকই, কিন্তু কি বলো তো এই কাগজটা আমার ভীষণ পছন্দ। আমি বাড়িতে তো আলমারিতে দিয়ে রাখি, তাকে দিই। তো যাই হোক, এই দেখো এই দিক দিয়ে আমার ছেলের মাছের ঝোলটাও আবার বসিয়ে দিয়েছি। মাছের তেলটা এক ভাগে নামিয়ে নিলাম। তো মাছের তেলটা হয়ে গেল যে, সেই জন্য আলুগুলোকে ভালো করে ভেজে ঝোল দিয়ে কষিয়ে দিতে গেছিলাম। তো হয়ে গেছে। তো কষানোর সময় অল্প একটু জল হয়ে গেছিলো, মাছগুলোকে দিয়ে দিলাম। এবার কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো বললাম তো জ্যোতি আলু, আগের দিন বলেছিলাম, সেই জ্যোতি আলুগুলো দিয়ে মাছের ঝোলটি করা হয়েছে। তো তারপর আবারও পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেওয়া হলো। যাই হোক হয়ে গেল আমার ওই দিক দিয়ে মাছের তোমার তেল, মাছের ঝোল রেডি। এদিক দিয়ে ওই যে থোড় দিয়ে মসুর ডাল দিয়ে একটা ঘন্ট মতো করব। এটি যেন আমার শ্বশুর বাড়িতে না সবাই ভীষণ খেতে ভালোবাসে। আমার বাপের বাড়িতে কখনো এই রান্নাটি হয়নি, তাই মাকে বললাম আজ তোমাকে করে খাওয়াবো। এটি করার জন্য প্রথমে থোড় আর তোমার মসুর ডাল সেদ্ধ করে নিলাম, দেখলেই তো। তারপরে তোমার আদা বাটা, জিরে বাটা,
আর প্রথমে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে আদা বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কা যা যা তাই আর কি সমস্ত কিছু দিয়ে ভালো করে জিনিসটা কষিয়ে নিলাম। তারপরে তোমার থোড়টি দিয়ে দিলাম। তারপরে জানো তো পরিমাণ মতো স্বাদ মতো আর কি চিনি দেওয়া হয়েছে। তো এই দিক দিয়ে একবার করে রান্নাটি করছি, আবার ওই দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ওই যে তখন পেপারটি পেতে রাখলাম, এখন আবার কৌটোগুলো জায়গা মতো সাজিয়েও নিচ্ছি। জানো তো একা হাতে দুদিকেই সামলানো যায়, তবে ইচ্ছা থাকা দরকার যে আমাকে দুদিকেই সামলাতে হবে। একদিকে তো একরকমভাবে করাই যায়, কিন্তু কি বলতো, মা ওইদিকে মায়ের কাজে ব্যস্ত, আমি এইদিকে আমার রান্না বান্নার কাজে ব্যস্ত, তার সাথে এই তাকটি পরিষ্কার করার সময় হয় না। আমাদের ছোট বাচ্চা আছে, এরকমভাবেই তো করতে হবে বলো, ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম দেখভাল করা। যাই হোক, মোটামুটি করে আমার হয়ে গেল গুছানো। আর ওই দিক দিয়ে চামচগুলো যেটা ছিল না, সেটা নিয়ে চলে গেলাম একদম কলে, দিয়ে নিয়ে গিয়ে সার্ফ জল করে ভিজিয়ে রাখলাম। এই দিক দিয়ে ঢাকা চাপা দিয়ে গেছিলাম। তরকারিটা মোটামুটি হয়েছে, এখনও অবধি জলটা আরও শুকোবে আর থোড়টা আরও ভালো করে মচবে, তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। হয়ে গেছে মোটামুটি আমার তরকারিটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এবার তোমার হবে মাছের তরকারিটি, তাহলেই কিন্তু আজকের মতো রান্না সমাপ্ত। এই যে মাছের তরকারিটি করব, এটি যেন আমার মায়ের মন গড়া একদম একটি নতুন রেসিপি। তোমরা যদি কেউ না জেনে থাকো তোমাদেরকে বলছি। প্রথমে কচুগুলো দেখো লম্বা লম্বা করে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটেছে। কচুগুলোকে ছড়া কচু যেগুলো হয় আর কি, তো ওগুলো প্রথমে ভাজলাম। তারপরে তোমার এই দিক দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, দিয়ে কিন্তু ভালো করে আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নিলাম। তো ওই দিক দিয়ে মোটামুটি এখনও কষানোর কাজকর্মই চলছে। তারপরে ঝোল দিয়ে মাছটি দিয়ে দেবো। তো এই দিক দিয়ে আবার দেখছি ঝমঝম করে বৃষ্টি চলে এলো। এগুলোকে বলে চালমেঘ। চালমেঘ যেখানে দাঁড়ায় সেখানে অঝোর দ্বারাই বৃষ্টি হয়। এরই মধ্যে আমার স্নান হয়ে গেল। তো এই দিক দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেবো বলে কলটা ভালো করে পাম্প করে নিচ্ছিলাম। আর জানো তো আমার বাপের বাড়ি এলাকায় সব বাড়িতে আগে কল ছিল, এখন যাদের সামর্থ্য তারা তাদের মতো সাবমার্শাল বসিয়ে নিয়েছে, এটা ওটা করে নিয়েছে। তবে আমাদের এখনও অবধি কিন্তু বাড়ির মধ্যে এরকমই চাপ কল রয়ে গেছে। আজকে জানো তো আবার কিছু রান্না হবে না করে এই করি ওই করি টুকটাক করতে করতে বেশ অনেকগুলো রান্না হয়ে গেল। আবার দেখি ফ্রিজে কালকেকার কিছুটা মুসুর ডাল আছে, সেটাও খেয়ে নিতে হবে। আবার গতকাল যেহেতু শনিবার, সেহেতু আমরা তো ভাদ্র মাসে শনিবারগুলো মানছি, সেই কারণে জানো তো শনিবার দিন নিরামিষ খেতে হয়। সেই জন্য আজকে আবার মোটামুটি যা তরকারি থাকবে শেষ হয়ে যাওয়ার মতনই করতে হবে। আর জানো তো ভাদ্র মাসে শনিবারগুলো গ্রহরাজের পুজো, এগুলো তো আমাদের একটু মানতেই হয়। আমার দড়িতে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এদিক দিয়ে সোজা চলে এসেছি, ঠাকুরকে মা পুজো দিয়েছিল দুপুরে, তো সেই ঠাকুরের ভোগের থালাগুলোই তুলে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডো ভীষণ দুষ্টুমি করছে, ওর এখন খিদে পেয়ে গেছে। তো ওকে এটাই বলছি একটু অপেক্ষা করো, আমি এই পুজোগুলো মানে পুজোর বাসনগুলো তুলে নিই, তারপর ঠাকুরের নামটি জপ করে নেব, তারপরেই কিন্তু তোমাকে খেতে দেবো। আর জানো তো আমি না কোনো ঠাকুরের দীক্ষিত নয়, তবে আমি ঠাকুরের নাম জপ করি। এতে করে আমার কি কোনো অসুবিধা হবে? যদি হয় তোমরা অবশ্যই আমাকে বলো। কিন্তু হ্যাঁ, আমি কোনো দীক্ষা নিইনি, নিজের মন থেকে যেই ঠাকুরকে আমি ভালোবাসি সেই ঠাকুরের নামটি আমি জপ করি। তো এই দিক দিয়ে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেল। ওদিক দিয়ে ডোডোকে খাইয়ে নিজেও চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া করতে। তো ওই যে মাছের তেলটি নেওয়া হয়েছিল ভাজা, আর থোড় ঘন্টটি, আর এই দিক দিয়ে কালকেকার ডাল ছিল, আর মা জানো তো ওই দিক দিয়ে চুনো মাছটা দিল। এখন বিকেল গড়িয়ে একেবারে সন্ধ্যের কুলে কুলে ডোডোকে খাওয়াবো, তাই ওকে বলছি বাবা খেয়ে নে, বাচ্চা খেয়ে নে। ও কিন্তু এই দুধটি আবার খেতে চায় না, একটু বুঝিয়ে টুজিয়ে দিলে পরে তখন আবার খায়। তো ওকে আজকে একটু বোঝালাম যে আঙ্কেল আর দুধ দেবে না এই দুধটি যদি না খাও। তো সেই মতো করে একটু করে খাচ্ছিল, আবার কিন্তু তোমার বায়না করছিল ফোন দেখবে বলে। এখনকার বাচ্চারা জানোই তো ফোন দেখতে চায়। তো বন্ধুরা এরকম করেই কিন্তু আজকে সারাটা দিন আমার চলে গেল। আর জানো তো ডোডো না দুধের সরটি আবার খেতে একটু পছন্দ করে না, ওর মুখে যদি একটুখানি দুধের সর চাই থু 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 করে ফেলে দেয়। তো
আমাকে একটি কাকিও বলেছে যে এই বাচ্চাদের দুধের সর দিতে নেই, কারণ ওরা অনেকটাই ছোট, তো দুধের সরটি নাকি হজম করতে একটু প্রবলেম হয়, সেই কারণে আমি দিই না। তবে ওই দুধের সর বসে যায়, লাস্ট পর্যায়ে এসে যেটুকু থাকে সেটুকু কিন্তু একটু পড়েই যায় মুখে। কি করব বলো, কিছু করার নাই। চলো ডোডোকে আজকে দুধ খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে কিন্তু আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ব্লগটি তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারে নতুন একটি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, তোমাদেরকে এখানেই আমি বাই জানাচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।